তাআলা আমাদেরকে এত সুন্দর বডি দিলেন, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, নখের জায়গায় নখ। মোট কথা হলো যেই জিনিস যেই জায়গায় দরকার সেই জিনিস আল্লাহ তাআলা সাজিয়ে তোমাকে সুষম করে সুগঠিত করে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন। আরেকবার আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আকৃতিতে চেয়েছেন, যেই আকৃতিতে কোন সিস্টেমে সৃষ্টি করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাকে সেই সিস্টেমে সেই আকৃতিতেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ও মানুষ, তোমরা এক সময় তোমাদের কোনো অস্তিত্ব ছিল, আমাদের কোনো অস্তিত্ব ছিল এক সময় না, অস্তিত্ব ছিল না। মা এবং বাবার দুইজনের কানেকশনের মাধ্যমে আমাদের দুনিয়াতে আওয়া। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত পরম্পরা আসছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু নারীর দ্বারা সন্তান জন্ম হবে না, শুধু পুরুষের দ্বারা সন্তান জন্ম হবে না, কিন্তু শুধু নারীর দ্বারা পুরুষ সন্তান জন্ম হয়েছিল এটা আল্লাহ তাআলার অলৌকিক ঘটনা, আল্লাহ তাআলার মাহাত্ম্যপূর্ণ, এটা আল্লাহর পক্ষেই সম্ভব। কিন্তু মানুষের পক্ষে একা কোনো মানুষের পক্ষে কোনো সন্তান জন্ম দেওয়া সম্ভব না, পারবে না। এই জন্য এক সমাজের অস্তিত্ব ছিল না। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহারের মধ্যে 29 নম্বর পারাতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষের উপর এমন এক সময় এসেছিল যেই সময় মানুষের কোনো অস্তিত্ব ছিল না, মানুষের কোনো আবাস ছিল না, মানুষ কোনো অস্তিত্ব আকারেই ছিল না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অস্তিত্বহীন মানুষকে আমি কিভাবে অস্তিত্বে নিয়ে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বর পারার সূরা রুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দি'ফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী আল্লাহুল্লাযী, আল্লাহ তো তিনি খালাকাকুম মিন দি'ফিন, তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বড় দুর্বল ভাবে। তাহলে আমাদের একসময় অস্তিত্ব ছিল না, কিন্তু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসলেন, সৃষ্টি করলেন বড় দুর্বল ভাবে। খালাকাকুম মিন দি'ফিন, বড় দুর্বল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। এর পরের অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা জাআলা মিন বা'দি দি'ফিন কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এরপর তোমাকে দুর্বলতার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তিশালী বানালাম। কি বানালাম? দুর্বলতার পরে দুর্বলভাবে সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দিলাম, তোমাকে শক্তি দিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তোমাকে শক্তি দিলাম তাই নয়, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করেছি সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফা ওয়া শাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাকে প্রথমেই দুর্বল ভাবে সৃষ্টি করলাম বান্দা। দুর্বল ভাবে সৃষ্টি করে আমি থামি নাই, দুর্বল ভাবে সৃষ্টি করার পরে আমি তোমার শরীরের মধ্যে তোমাকে শক্তি দিলাম। এরপরে শক্তি দেওয়ার পরে আমি তোমাকে আবার দুর্বল বানালাম এবং তোমাকে বার্ধক্যে তোমাকে পরিণত করে দিলাম। এরপরে যদি আমার ইচ্ছা হয় তাহলে তুমি বাঁচবা, যতদিন ইচ্ছা হায়াত যদি আমি দিয়ে থাকি তাহলে ততদিন তুমি বাঁচবা বান্দা। এরপরেও তোমরা শুনে রাখো
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত সুন্দর তোমার আকৃতিতে তোমাকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের মধ্যে সূরাতুল হজের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো তোমাকে আমি কিভাবে কি সিস্টেমে তোমাকে আমি দুনিয়াতে নিয়ে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি, হে মানুষ সকল, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মানুষ জাতি, হে মানুষ সকল, কিসে তোমাদেরকে পুনরুত্থানের ব্যাপারে কিসেই তোমাদেরকে সন্দেহের মধ্যে ফেলে দিল? ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, হে মানুষ জাতি, হে মানুষ সকল, কিসেই তোমাদেরকে পুনরুত্থানের ব্যাপারে, তোমরা এক সময় মারা যাবা, কিয়ামতের আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন অবয়ব আকৃতিতে আমি কিয়ামতের দিন তোমাদেরকে উঠাবো, এই বিষয় কিসে তোমাদেরকে সন্দেহের মধ্যে ফেলে দিল? এরপরে আল্লাহ তাআলা বললেন, ফা ইন্না খালাকাকুম মিন তুরাব, শুনে রাখো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে এখানে প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিসে তোমাদেরকে পুনরুত্থানের ব্যাপারে সন্দেহের মধ্যে ফেলে দিল? এরপরেই বললেন যে আমি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। এটা একটা খটকা বাজে না? কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন পুনরুত্থান করবেন, এটা কিভাবে করবেন? আমাদের শরীর তো মাটির দ্বারা তৈরি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা একটু মরে যাব, কবরের মধ্যে চলে যাব, দেহগুলা, মাংসগুলা, রগগুলা মাটি হয়ে যাবে, সবগুলা মাটি হওয়ার পরে হাড় থেকে যাবে, হাড়গুলোও মাটি হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন থাকবে না, কোনো নিশানা থাকবে না যে এই কবরে মানুষ ছিল নাকি ছিল না। আমরা পুরাতন কবরে গেলে আমরা হাড্ডি পাই, মাথার কোনো খুলি পাই না, মাটি সবগুলা খেয়ে ফেলে। কাফেররাই প্রশ্ন করেছিল, তখন ওই কাফেররা এই পুনরুত্থানের ব্যাপারে তারা সব সময় কোনো সময় বিশ্বাস করে না যে পুনরুত্থান হবে। আমাদের মুসলমান জাতি, আমাদের মুসলমান হিসাবে আমাদের পুনরুত্থান হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, অবশ্যই তোমার মওতের পরে তোমার অবশ্যই তোমার পুনরুত্থান হবে, ময়দানে মাশার হবে, কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে, সেই দিন অপেক্ষা করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কিসেই তোমাদেরকে পুনরুত্থানের ব্যাপারে সন্দেহের মধ্যে ফেলে দে, দুঃখের মধ্যে ফেলে দে, শুনে রাখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিভাবে মাটি দ্বারা সৃষ্টি করলাম, সূত্রটা কি? সুম্মা মিন নুতফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুক্রাণু দ্বারা, শুক্রবিন্দু দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন পিতার মাধ্যমে মায়ের রেহেমের মধ্যে আমি দিয়ে দিলাম, আর ফেরেশতা দিয়ে মাটির একটা প্রলেপ আমি সেই শুক্রাণুর সাথে, সেই শুক্রর সাথে লাগিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুক্রাণুর দ্বারা মাটির প্রলেপ লাগিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা মিন আলাকা, এরপরে সেই শুক্রাণুটা, সেই বিন্দুটা আলাকা রক্ত পিণ্ডে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু রক্তে পিণ্ডে পরিণত করলাম তা না বান্দা, এরপরে তুমি শোনো, সুম্মা মিন মুদগা, শুক্রাণু থেকে রক্ত পিণ্ডে পরিণত করলাম, এরপরে সুম্মা মিন মুদগা, আমি মাংস পিণ্ডে পরিণত একটা অবয়ব আকৃতিতেই পরিণত করলাম। মুখাল্লাকাতিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই তাহলে সেই মাংস পিণ্ডটা মানুষের আকারে আকৃতি ধারণ করবে। ওয়া গায়রি মুখাল্লাকা, আমি আল্লাহ যদি না চাই তাহলে এই মাংস পিণ্ডটা অবয়ব মানুষের আকৃতিতেই পরিণত হবে না। সুবহানাল্লাহ। এরপরের অংশের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিনুবাইয়িনা লাকুম, আমি তোমাদেরকে নসিহত করতেছি, আমি তোমাদেরকে বয়ান করতেছি। ওয়ানিকিরু ফিল আরহাম,
ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার যাহা ইচ্ছা আমি একটা অনির্দিষ্ট কালের জন্য আমি তোমার মায়ের গর্ভের ভিতরে স্থির রাখবো। তোমার মায়ের গর্ভের ভিতরে আমি নির্দিষ্ট কিছু কালের জন্য তোমাকে রেখে দেব। সুবহানাল্লাহ। সেই মায়ের গর্ভ থেকে তোমাকে আস্তে আস্তে আমি বড় করব। 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 6, 7, 8 এইভাবে তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কুদরতি ভাবে আমার কুদরতি ক্ষমতা দিয়ে বান্দা আমি তোমাকে লালন আর পালন করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর আমরা সবাই পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক অন্ধকার কুটিরের ভিতরে একটা পুতলার ভিতরে রেহেম, এই রেহেমের ভিতরটা হলো অন্ধকার। আমি আল্লাহ তোমাকে কিভাবে খাওয়াবো? তোমার মার নারীর সাথে তোমার নারীর সম্পর্ক আমি আল্লাহ তাআলা লাগিয়ে দিব। সেই নারী দ্বারা তোমার খাবার আদান প্রদান হবে। সেই অন্ধকার কুটিরের ভিতরেই মায়ের শ্বাসের সাথে তোমার শ্বাস বের হবে। সুবহানাল্লাহ। সেই অন্ধকার কুটিরের ভিতরে আমি আল্লাহ তোমাকে বড় করব।